আসসালামু আলাইকুম। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব জামাত ইসলামের একজন সংসদ সদস্য, পিরোজপুরের ৩ আসনের, সম্ভবত যদি ভুল না করে থাকি সেই আসনের তিনি এমপি ছিলেন, সাবেক এমপি। তিনি এখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে পরপারে পাড়ি জমিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সে দোয়া করি আল্লাহ তাআলার কাছে। দেখুন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব তিনি তার জীবনের 50টিরও বেশি বছর তিনি অতিক্রম করেছে কোরআনের দাওয়াতকে কেন্দ্র করে। তিনি বিশ্ববাসীর কাছে সেই দাওয়াত পৌঁছে দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব, তার অবদান ভোলা যাবে না। তিনি দেশ জাতির জন্য, বিশ্বের জন্য অনেক অবদান রেখেছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের একজন সংসদ সদস্য হয়ে, তিনি একজন নেতা হয়ে জামাত ইসলামের, তিনি তার পাশের সমস্ত রাজনৈতিক যে নেতাগুলো ছিল, গোলাম আজম সাহেব, মাওলানা নিজামী সাহেব, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, সবার নাম বলতে পারতেছি না, জামাত ইসলামের প্রত্যেক জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অবশেষে তারাও শাহাদাত বরণ করেছে। আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি, তার রেখে যাওয়া যে খেদমত, সেগুলো অব্যাহত আছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব সবসময় একটা দোয়া করতে, যে আল্লাহ তাআলা যেন আমাকে যেন শাহাদাতের মৃত্যু দেয়, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। কিন্তু দেখুন, আজকে বিশ্ববাসী শুধু এই দিনে তাকেই স্মরণ করছে। এটিএম আজহারুল ইসলাম, তিনি ছাড়া পেয়েছেন মুক্ত বাতাসে, দীর্ঘ 14 বছর পর এসেছে। সবাই তাকে নিয়ে আনন্দ বা শুকরিয়া জ্ঞাপন করতেছে। সবার মনে একটা খুশি খুশি ভাব, ঈদের মতো একটা অবস্থান, সবার মনে আনন্দ কাজ করতেছে, আনন্দ বিরাজমান। কিন্তু সাঈদী সাহেব নেই। আজকে সাঈদী সাহেব থাকলে সবার ভিতরে এই আনন্দটা বইতো, সবাই দেখতো, তার মুখের দুটো বা একটা বাক্য, একটা কথা শোনার জন্য সবাই এগিয়ে আসতো। কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব আজকে দুনিয়াতে নেই, মানুষের মনে খুশিও বইছে না। কিন্তু আজকে এটিএম আজহারুল ইসলামের মতো যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব বের হতো কারাগার থেকে, তাহলে সবার মনে আরো বেশি খুশি বইতো, সবাই খুশিতে আত্মহারা হয়ে যেত। কিন্তু সে আজকে নেই দুনিয়াতে। সবাই বাংলাদেশ জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরপরই সবাই বাইতুল মোকাররমে গিয়ে শুকরিয়ামূলক নামাজ আদায় করেছে। বিশাল দোয়া মোনাজাত হয়েছে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি সেই মোনাজাতে অনেক কান্নাকাটি করে দোয়া করেছেন। আমি জিনিসগুলো ভাবলাম যে একজন এটিএম আজহারুল ইসলামের মতো একজন নেতা মুক্তিতে তারা এতটা আনন্দিত হলো, এত মোনাজাত, এত কান্নাকাটি, এত কিছু তারা করলো। এটিএম আজহারুল ইসলাম আজকে যেভাবে কারাগার থেকে ফিরে এসেছে, আসছে, আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব বেঁচে থাকলে আল্লামা সাঈদী সাহেব এভাবেই আমাদের মাঝে ফিরে আসতে পারতেন যদি বেঁচে থাকতেন। আজকে তিনি বেঁচে নেই, এই কারণে আমাদের মাঝে তিনি আর ফিরে আসতেছেন না বা ফিরছেন না, ফিরেননি তিনি, যার কারণে আজকে আমাদের মনের মধ্যে ওই খুব বেশি আনন্দটা বইছে না। কিন্তু যদি আজকে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, ঠিক এভাবেই ফিরে আসতে পারতেন, আল্লামা সাঈদী ফিরে আসতে পারতেন, কিন্তু তা হয়ে ওঠেনি। যাক, আল্লাহ তাআলার তার এই বান্দাকে দিয়ে দুনিয়াতে যা খেদমত করিয়েছে, এটা এই জায়গায় হয়তো আল্লাহ তাআলা চেয়েছে যে সমাপ্তি ঘটাতো,
তাই আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। দোয়া করি তার জন্য মন ভরে, যেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা যেন তাকে দান করেন। আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।